وعلى آله وصحبه وبارك وسلم كما تحب وترضى عدد ما تحب وترضى. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون. هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم. بسم الله الرحمن الرحيم. فألقي السحرة سجدا قالوا آمنا برب هارون وموسى. قال آمنتم له قبل أن آذن لكم إنه لكبيركم الذي علمكم السحر فلأقطعن أيديكم وأرجلكم من خلاف ولأصلبنكم في جذوع النخل ولتعلمن أينا أشد عذابا وأبقى. قالوا لن نؤثرك على ما جاءنا من البينات والذي فطرنا فاقض ما أنت قاض إنما تقضي هذه الحياة الدنيا إنا آمنا بربنا ليغفر لنا خطايانا وما أكرهتنا عليه من السحر والله خير وأبقى. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله رب العالمين. الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে সালাতুল মাগরিব আদায়ের পর পবিত্র কোরআনুল কারীমের তাফসীরের মজলিসে বসার তৌফিক দান করলেন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া এবং কৃতজ্ঞতা আদায় করছি আলহামদুলিল্লাহ। সূরা তাহা এর তাফসীর চলছে। বিগত তাফসীরে সূরা তাহার 69 নম্বর আয়াত পর্যন্ত তাফসীর হয়েছে। আজকের তাফসীর সূরা তাহার 70 নম্বর আয়াতে কারিমা থেকে শুরু হবে। পেছনের আয়াতের সাথে আজকের আয়াতের সম্পর্ক হলো সাইয়্যিদুনা মূসা আলাইহিস সালামের সাথে ফিরআউন এবং তার জাদুকরদের মাঝে জাদু প্রদর্শনের এক অনুষ্ঠান হয়েছিল, প্রতিযোগিতামূলক অনুষ্ঠান।
কে কাকে ধরাশায়ী করতে পারে, পরাজিত করতে পারে। তো সেই আজিমুশান মজমা এবং অনুষ্ঠানে অসংখ্য মানুষের সামনে আল্লাহ রাব্বুল আলামিন হকের বিজয় দান করেছিলেন। সাইয়্যিদুনা মূসা আলাইহিস সালাম বিজিত হয়েছেন। হযরত মূসা আলাইহিস সালামের লাঠি যখন তিনি ফেললেন তাদের সামনে, বিশাল এক অজগর সাপ হয়ে গেল, যে সাপ জাদুকরদের সমস্ত ছোট ছোট সাপগুলোকে নিমেষেই গ্রাস করে ফেলল। এই অবস্থা দেখে জাদুকরদের মনে ইয়াকিন জন্মেছে, এ বিশ্বাস এসছে যে আমাদের প্রতিদ্বন্দ্বী বিপরীত মানুষটি তিনি কোনো জাদুকর নন, এবং তার দেখানো এই প্রদর্শনী এটাও কোনো জাদুর নয়, এটা রব্বুল আলামিনের কুদরত এবং নিদর্শন, এটা তার মুজিজা, তিনি সত্যই নবী। জাদুকরদের এই অবস্থা থেকে বোঝার পরে, উপলব্ধি করার পর তারা আর দেরি না করে সিজদায় লুটিয়ে পড়লেন। এবং বলা ভালো যে তাদেরকে সিজদায় পতিত করা হলো। এর আগে আল্লাহ রাব্বুল আলামিন যারা মিথ্যার পসরা সাজিয়ে বসে, মিথ্যার সাথে যাদের জীবন, তাদের মধ্যে অন্যতম হচ্ছে জাদুকর। যারা মানুষকে ব্ল্যাক ম্যাজিক দেখায়, মানুষকে ধাঁধায় ফেলে, মানুষকে অস্বাভাবিক বিষয় মানুষের সামনে খ্যাতি পাওয়ার জন্য, ক্ষমতা আছে এই কথা বোঝানোর জন্য এভাবে ব্ল্যাক ম্যাজিক করে মানুষকে ধাঁধার মধ্যে ফেলে দেয়, তারা কোনো দিন সফল হয় না। কারণ জাদু হচ্ছে মিথ্যা। আল্লাহ রাব্বুল আলামিনের সুন্নত এবং নিয়ম হলো কোনো মিথ্যা কোনো দিন এটা সফলতার মুখ দেখতে পায় না। মিথ্যা সব সময় পরাজিত, সত্য সব সময় বিজিত হয়। তবে আল্লাহ রাব্বুল আলামিনের সুন্নত হলো হক পরে প্রকাশ পায়, এর আগে বাতিল খুব লম্ফঝম্প করে এবং খুব নিজেকে বড় মনে করে দেখায় মানুষের সামনে। যারা বাতিলের অনুসারী, বাতিল মতাদর্শের অনুসারী, তারা প্রত্যেকে নিজেকে বিজয়ী দাবি করে, প্রত্যেকে নিজেকে সত্যের উপর প্রতিষ্ঠিত বলে দাবি করে। কিন্তু সত্যিকার অর্থে যারা বাতিল বিশ্বাসী যারা এবং অসত্যের পক্ষে যারা, রব্বুল আলামিন তাদেরকে পরাজিত করেন এবং তাদের পরাজয়ের মুখোশ উন্মোচন হয় মানুষের সামনে। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে অভয় দিয়ে বলেছিলেন যে ইন্নাকা আনতাল আ'লা, বিজয় তোমাকেই পদচুম্বন করবে, কারণ তুমি হক সত্যের উপর আছো। বিপরীত ফিরআউন এবং তার সদল বল, জাদুকরদের গোষ্ঠী, সমাজ সব মিথ্যার উপর প্রতিষ্ঠিত, তারা বাতিল, আর তুমি হকের উপর আছো, সত্য পথে প্রতিষ্ঠিত, সুতরাং বিজয় তোমার জন্যই। কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের সময় এই আয়াত নাজিল হয়। কুল জাআল হক, সত্য সমাগত। নবী আপনি বলুন সত্য চলে এসছে, এখন আর মিথ্যার কোনো খাওয়া নেই, এখন আর মিথ্যার কোনো দাপট নেই, সব চুরমার মিসমার হয়ে গেছে, হক প্রকাশ পেয়ে গেছে। তো হকটা একটু দেরিতে প্রকাশ পায়, এই সুযোগে বাতিল কিছুটা লাফিয়ে নেয়। যখন হক প্রকাশ পায় বাতিলের লাফ টাফ সব বন্ধ হয়, সব লাফ বন্ধ হয়ে যায়। কারণ বাতিল কোনোদিন সফল হবে না, কোরআন বলে। ঠিক তেমনিভাবে জাদুকরও সফল হবে না, যারটা জাদু সেটা কোনোদিন সফল হবে না। মুজিজা এটা সত্য,
নবীর হাতে মুজিজা, নবী জাদুকর নন। প্রায় নবীকেই তাদের অনুসারীরা, সমাজের লোকেরা জাদুকর বলতে দ্বিধা করেনি। খোদ স্বয়ং আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও জাদুকর বলেছে, জ্যোতিষী বলেছে, পাগল বলেছে, নানাহ অপবাদে জর্জরিত করেছে। কিন্তু হক প্রকাশ পেয়েছে, কোরআনে কারীম প্রকাশ করে দিয়েছেন যে নবী আপনি পাগল নন, অমা আনতা বিমাজনুন, আপনি পাগল নন, আপনি জ্যোতিষী নন, আপনি গণক নন, আপনি কবি নন। নানা অপবাদে নবীকে জর্জরিত করেছে। সত্য কিন্তু প্রকাশ পেয়ে গিয়েছে, তিনি আল্লাহর নবী এবং তিনি হক, আর তার আনিত দিন এবং কোরআন কিতাব এটা সত্য কিতাব, আখেরি কিতাব। তো সেই জন্য যারা মিথ্যার সাথে বসবাস করে, মিথ্যার উপর যাদের জীবনযাপন, মিথ্যার সাথেই চলে, এরা কোনোদিন সফল হয় না। হয়তো সফলের মোড়কটা বাহ্যিকভাবে দেখা যায় তাদের সাথে, আসলে সেটা মরীচিকা। আল্লাহ রাব্বুল আলামিন ঈমান এবং কুফুরকে এভাবে বুঝিয়েছেন কোরআনে কারীমে। ঈমান হচ্ছে সত্য, কুফুর হচ্ছে মিথ্যা। ঈমান হক, কুফুর বাতিল। কিন্তু প্রাথমিকভাবে কুফুরের খুব জয় জয়কার ভাব দেখা যায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হককেই বিজয় দান করেন। এর অনেক দৃষ্টান্ত ইসলামের ইতিহাসের মধ্যে পাওয়া যায়। হকেরই বিজয় হয়। যুগ যুগে যেখানেই হক এবং বাতিলের দ্বন্দ্ব ছিল, একদল সত্যাশ্রয়ী, আরেক দল মিথ্যাশ্রয়ী। মিথ্যাশ্রয়ীদের উপর সত্যাশ্রয়ীদের বিজয় হয়েছে প্রত্যেক যুগে যুগে। দিন, ঈমান, শরীয়ত, ইসলাম নিয়ে যারা সত্য মিথ্যার মধ্যে উপনীত, তাদের মধ্যে যারা হক, এটা প্রকাশ পায়। সুতরাং কোরআনে কারীম থেকে মূলনীতি প্রকাশ পেল যে যে লোক মিথ্যুক, যার জীবন মিথ্যার উপর ভর করে চলে, এই লোক আর কিছু না হোক কোনোদিন সফল হবে না, না দুনিয়াতে না আখেরাতে। কে সফল হবে? সত্যবাদী সফল হবে। দলিল কোরআনুল কারীম, সূরাত মাঈদার শেষ আয়াতে আল্লাহ পাক বলেছেন, قال الله هذا يوم ينفع الصادقين صدقهم। কিয়ামতের দিন সত্যবাদীদের, সত্যাশ্রয়ীদের, সত্যের পক্ষাবলম্বনকারীদের, হকের অনুসারীদের, যারা হক ও হক্কানিয়ত নিয়ে চলে, তাদের উপকারে আসবে তাদের সত্যবাদিতা, সত্যের পক্ষাবলম্বন। ময়দানে মাহশারে আল্লাহ পাক তাদেরকে এই সত্যের পক্ষে থাকাটাই তার পক্ষে কাজে আসবে। মিথ্যা মানুষকে ধ্বংস করে, সত্য মানুষকে মুক্তি দেয়। আরবিতে প্রবাদ আছে, সত্য মানুষকে মুক্তি দেয়। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইকুম বিসিদক বলেছেন, তোমরা সত্যকে আঁকড়ে ধরো, নিজে সত্যবাদী হও, সত্যের পক্ষে থাকো, সত্যাশ্রয়ী হও, সত্যের পক্ষে পক্ষ অবলম্বন করো, হকের পথ ধরো, হকের পথ না হকের পথ নয়। ফাইন্না সিদকা ইয়াহদি ইলাল বির, সত্যবাদিতা তোমাকে কল্যাণের দিকে নিয়ে যাবে, আর কল্যাণ তোমাকে জান্নাতের দিকে নিয়ে যাবে। ফাইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ ওয়া ইয়াকুম ওয়াল কিযব, বিপরীত মিথ্যা, নাহক, বাতিল, এর থেকে বেঁচে থাকো। ফাইন্নাল কিযব ইয়াহদি ইলাল ফুজুর, মিথ্যা মানুষকে হাজারো অন্যায়ের দিকে নিয়ে যায়, পাপের দিকে নিয়ে যায়, শেষ পর্যন্ত লোকটাকে পাপী বানায় মিথ্যা, আর পাপ তাকে জাহান্নামের দিকে নিয়ে যায়। ওয়াইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। আজকের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সেই জাদুকরদের অবস্থা বর্ণনা করছেন, যারা এক সময় মিথ্যাশ্রয়ে ছিল, মিথ্যার পক্ষে ছিল, সত্যের বিপরীতে অবস্থান ছিল, সত্যের বিপরীত মেরুতে অবস্থান করে সত্যের অনুসারীর সাথে প্রতিযোগিতায় অবতীর্ণ হয়েছিল। সেই জাদুকরগণ যখন দেখলেন যে আমাদের এত এত
লক্ষ কোটি এই সাপগুলোকে এক বিশাল আকারের সাপ নিমিষেই তাদেরকে গ্রাস করে ফেলল, তো সেটা যদি আমাদের জাদুর মতো জাদুই হতো তাহলে এই কাজটি করতে পারত না। যেহেতু আমাদের সমস্ত সাপগুলোকে, জাদুর সাপগুলোকে খেয়ে ফেলেছে, এটা আসলেই মুজিজা, এটা জাদু নয়। যদি মুজিজা হয় তাহলে তিনি জাদুকর নন, তিনি আল্লাহর নবী, তিনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত। যে বিষয়ে তিনি দাবি করছেন যে আমি আল্লাহর নবী, ইন্না রাসূলা রাব্বিক, তোমাদের রবের পক্ষ থেকে প্রেরিত রসুল, এই কথায় তিনি সত্যবাদী। তার ভাই হারুন তিনিও সত্যবাদী। সাথে সাথে তারা সিজদায় তাদেরকে পতিত করে দেওয়া হলো। অর্থাৎ যখন মূসা আলাইহিস সালামের মুজিজা এতটা শক্তিশালী ছিল এবং তার প্রভাব এতটা অপ্রতিরোধ্য ছিল যে এটাকে ডিঙামার কোনো সুযোগই নেই, কেমন যেন এই মুজিজাই তাকে বাধ্য করেছে আল্লাহর সম্মুখে সিজদা অবনত হওয়ার জন্য। এতটা শক্তিশালী নবীর মুজিজা এবং তার প্রভাব এতটা অপ্রতিরোধ্য, এটাকে ফেরানোর কোনো সুযোগ নেই। এই মুজিজা কেমন যেন তাদেরকে আল্লাহর সামনে নতশির হতে বাধ্য করেছে। তাই আয়াতে কারিমার শব্দ আসলো ফাউলকিয়াস সাহারাতু সুজ্জাদান। অত বড় ঘটনা ঘটলো এই যে জাদুকরেরা সিজদায় তাদেরকে পতিত করে দেওয়া হলো। আসলে মানুষ তো সিজদা নিজে দেয়, নিজ ইচ্ছায়, স্বেচ্ছায়। তো যদি এখানে তর্জমা এমন হতো জাদুকরেরা সিজদায় পতিত হলো, মানে সিজদা অবনত হয়ে গেলেন। কিন্তু যেহেতু তাদেরকে মুজিজা, নবীর মুজিজার অনুভূতি তাদেরকে সিজদা করতে বাধ্য করেছে, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন শব্দ এনেছেন এখানে যে শব্দ থেকে বোঝা যায় নিজেরা স্বয়ং সিজদায় যায়নি, বরং তাদেরকে সিজদায় পতিত করা হয়েছে। কেউ তাদেরকে সিজদা অবনত করেছে, সেটা কে? প্রথম তো হচ্ছে রাব্বুল আলামিনের রহমত তাকে সিজদা অবনত করেছে। আর রূপক অর্থে এই মুজিজা তাকে বাধ্য করেছে। আর কোনো পথ তার সামনে নেই সিজদা দেওয়া ছাড়া আল্লাহর সামনে। ফাউলকিয়াস সাহারাতু সুজ্জাদান ক্বালু, তারা বলল সিজদায় পতিত হয়ে আমান্না বিরব্বি হারুন ওয়া মূসা, আমরা হারুন এবং মূসার রবের প্রতি ঈমান আনলাম। হারুন এবং মূসার রবের প্রতি ঈমান আনলাম, এভাবে বললেন কেন? বলতে পারতেন যে আমরা আমাদের রবের প্রতি ঈমান আনলাম, কিন্তু এই কথা বললে আশঙ্কা ছিল যেহেতু ওই সময়ে ফিরআউন নিজেকে রব দাবি করেছিল। তো তারা যেহেতু ফিরআউনের লোক, তারা যদি বলে আমরা আমাদের রবের প্রতি ঈমান আনলাম, ভুল বোঝার আশঙ্কা ছিল। হয়তো তাদের কথা থেকে বোঝা যেত তারা ফিরআউন নামক রবের প্রতি তারা ঈমান এনেছে। সেজন্য তারা স্পষ্ট করলেন যে এই কথিত রবের প্রতি নয়, এ তো কথিত বাতিল রব, এ রব হওয়ার যোগ্যতাই রাখে না। এতদিন তো ভুলেছিলাম, গোলক দাধার মধ্যে ছিলাম, এ কিভাবে রব হয়? রব হওয়ার জন্য যে কোয়ালিটির প্রয়োজন, সেই কোয়ালিটির ন্যূনতম কোয়ালিটি তার মধ্যে নেই। সে আমাদের মতোই মানুষের রব হয় কিভাবে? সে হচ্ছে এক ড্রামাবাজ, সে রব হওয়ার নাটক করে, ড্রামা করে, আসলে সে রব নয়। রবকে, রব হচ্ছেন যিনি হারুন এবং মূসার রব, তিনি প্রকৃত রব, তিনি সত্য রব। সেই রবের প্রতি আমরা সকলেই একযোগে ঈমান আনলাম। আমান্না বিরব্বি হারুন ওয়া মূসা। রাসূল তো মূলত মূসা আলাইহিস সালাম, কিন্তু তার নাম পরে আসলো। হারুন আলাইহিস সালামের নাম আগে আসলো কেন? এই প্রশ্নের জবাব হলো যেহেতু মূসা হারুন উভয়ের সহোদর ভাই, হারুন আলাইহিস সালাম বড়, বয়সে বড়, তাই তার নাম আগে আনা হয়েছে। দ্বিতীয় আরেকটি জবাব হলো যদি বিরব্বি মূসা বলা হতো তাহলে মূসা আলাইহিস সালামের শাব্দিক অর্থে ফিরআউন তাকে লালন পালন করে বড় করেছেন, এই শাব্দিক অর্থে মূসার রব ফিরআউন প্রতিপালক হিসেবে তাকে বড় করেছে লালন পালন করে। তো মানুষে ভুল বুঝত,
যে মনে হয় মুসার রব মানে ফেরাউনের প্রতি ঈমান এনেছে, এই জন্য আল্লাহ তাআলা আগে হারুনকে এনেছেন, কারণ হারুনকে তো আর ফেরাউন প্রতিপালন করে নাই। তো হারুনের রব তো রব্বুল আলামিন। এই দুই জবাব, হারুন এই নামটাকে কেন আগে আনা হলো? না হয় মূল রসুল তো মুসা আলাইহিস সালাম, আর তার সহযোগী হচ্ছেন হারুন আলাইহিস সালাম, কিন্তু সহযোগীকে আগে আনলেন আর মূল ব্যক্তিকে পরে আনলেন। এই হচ্ছে তার দুই জবাব। কিন্তু ভুল আশঙ্কা